একদা বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য একটি গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অতঃপর তিনি তার সাথে দুইজন খাদেমকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। সেই গ্রামটি ছিল একটি নদীর পাশে, যেখানে ছোট্ট ছোট্ট বসতি ছিল এবং সেই গ্রামের মানুষ ছিল খুবই গরিব। সেইখানে হিন্দু মুসলমান সকলেই একসাথে বসবাস করত। কাজের উদ্দেশ্যে নদী পার হওয়ার জন্য নদীতে একটি নৌকা ছিল এবং সেই নৌকার মাঝি খুবই রাগী এবং খারাপ স্বভাবের মানুষ ছিল। নদী পারাপারের জন্য সে অনেক অর্থের দাবি করত। ধনীদের অর্থের কোনো সমস্যা নেই, তাই ধনীরা খুব সহজেই বেশি টাকা দিয়ে সেই নদী পার হয়ে যেতে পারত। কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হতে পারত না, তারা নৌকায় উঠতে পারত না। যদি কোনো দরিদ্র লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে উঠত আর সে যদি কোনো টাকা দিতে পারত না, তখন নৌকার মাঝি সকলের সামনে ওই দরিদ্র লোকের সাথে খুবই খারাপ আচরণ করত এবং তাকে অপমান করত। ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকের কাছ থেকে সে সবকিছুই কেড়ে নিত। নৌকার মাঝি অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক দরিদ্র লোক ওই নৌকা দিয়ে নদী পার হতে পারত না, যার কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পারত না। এতে করে তাদের বেশ সমস্যা হতো, তারা সকলেই বেশ দুঃখ প্রকাশ করত। একদিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমদের সাথে ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। মূলত তিনিও নদীটি পার হওয়ার উদ্দেশ্যে সেইখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ওই নদীর পাশে একজন দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কান্না করছে। তাকে দেখতে খুবই হতাশ লাগছিল। তখন খাদেমরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং জিজ্ঞেস করলো, তুমি এইখানে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমাদেরকে বলো, আমরা সমাধান করে দেবার চেষ্টা করব। তখন সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খাদেমদেরকে লক্ষ্য করে বলল, আমি তো তোমাদেরকে আগে কখনো এই গ্রামে দেখিনি, আপনারা কি করে আমার সমস্যা সমাধান করার চেষ্টা করবেন? আপনারা এখানে কেন এসেছেন? তখন খাদেমরা বলল, আমাদেরকে তুমি না চিনো, কিন্তু ওই যে দেখো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তাকে কি তুমি চেনো না? দরিদ্র লোকটি এবার বলল, না, আমি তাকেও তো চিনি না। তখন খাদেমরা বলল, তিনি হলেন বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন ওলি। তিনি সব সময় মানুষকে সাহায্য করার চেষ্টা করেন। তুমি তার পরিচিত না, কিন্তু তবুও দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। তুমি একটি কাজ করো, আমাদের সাথে তার কাছে চলো, তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন। অতঃপর সেই দরিদ্র লোকটি তাদের সাথে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেল। দরিদ্র লোকটি যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেল, তখন গাউসে পাক তাকে বললেন, তোমার কি হয়েছে? তুমি এত হতাশ কেন? আর একা একা বসেই বা কান্না করছিলে কেন? তখন দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলল, আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো, আসলে আমি খুবই দরিদ্র একজন লোক। নদী পার হয়ে নদীর ওপারে আমি সব সময় কাজ করতে যাই এবং সেইখানেই আমার কর্মস্থল। সেখানে কাজ করে আমি যা উপার্জন করি তা দিয়েই আমার সংসার চলে। কিন্তু নদীটি পার হওয়ার জন্য যে নৌকাটি আছে, সেই নৌকার মাঝি খুবই খারাপ একজন লোক। নদী পার হওয়ার জন্য সে অনেক টাকার দাবি করে, আর সেই পরিমাণ অর্থ আমার কাছে নেই। আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাটিতে উঠেছি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান অপদস্থ করে এবং আমার কাছে যা যা ছিল সবকিছুই নিয়ে নৌকা থেকে নামিয়ে দেয়। সে গরিবদের সাথে খুবই খারাপ আচরণ করে, মানুষের সাথে এবং দরিদ্র লোকদেরকে প্রায় সময়ই অপমান করে, শুধুমাত্র তার দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে। যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো যদি আমারও একটি নৌকা থাকতো, তাহলে আমি গ্রামের সকল দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতাম, তাদেরকে আমি বিনা পয়সায় নদী পার হতে সাহায্য করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই পরিমাণ অর্থ দেননি, আমি যে খুবই অসহায়। বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটির কথা শুনে মুস্কি হাসলেন এবং বললেন, তুমি কি সত্যিই চাও তোমারও এমন নৌকা থাকুক? আচ্ছা, যদি তোমারও এমন একটি নৌকা থাকে, তাহলে তুমিও তার মতো দুষ্ট আচরণ করবে না তো? তুমি এর মতো দরিদ্রকে দুঃখ দেবে না তো? দরিদ্র লোকটি বলল, আমি তো নিজেই একজন দরিদ্র লোক, আমি কি অবস্থায় আছি সেটা আমি খুবই ভালো করে উপলব্ধি করতে পারি। সুতরাং আমার যদি তার মতো একটি নৌকা থাকতো, তবে আমি কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না। তখন
তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি চিন্তা করিও না, আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষের খারাপ সময়কে ভালো সময়ে পরিণত করে দিতে পারেন। তবে তুমি শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা রাখো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ সম্পূর্ণ করে তোমার সাথে কথা বলবো। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নদীর পানি দিয়ে অজু করলেন। অতঃপর অজু শেষ করে তিনি নদীর পাড়ে নামাজ আদায় করতে লাগলেন। ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নামাজ আদায়ের দৃশ্য দেখে তার মনেও কৌতূহল জাগলো, সেও নামাজ আদায় করবে। আসলে আল্লাহ তাআলা তার মনেও রহমত দান করেছিলেন, তাই সেও অজু করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পিছনে নামাজ আদায় করতে লাগলেন। অতঃপর তারা দুইজনেই সম্পূর্ণ নামাজ আদায় করলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন মোনাজাত করছিলেন, তখন সেই দরিদ্র লোকটি তার সাথে সাথে আমিন আমিন বলতে থাকলো। নামাজ শেষ হওয়ার পরে ওই দরিদ্র লোকটির মনে এক ধরনের শান্তি অনুভব হলো। সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বলতে লাগলো, হুজুর, আজকে আমি আপনার পেছনে নামাজ আদায় করে দুনিয়ার সব থেকে বেশি শান্তি লাভ করেছি, যা আমি জীবনে আগে কখনো পাইনি। আসলে এখন আমার ইচ্ছা করছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে, কিন্তু আমার দুশ্চিন্তা হয় আমার পরিবারের জন্য, তাদেরকে কে দেখবে? আমি যদি নদী পার হতে না পারি তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, আমার উপার্জনও বন্ধ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তখন ওই দরিদ্র লোকটিকে বললেন, তুমি চিন্তা করিও না, তুমি এক কাজ করো, ওই মাঝির কাছে এখনই যাও এবং তুমি তাকে গিয়ে বলো তার নৌকাটি তুমি কিনতে চাও। তখন দরিদ্র লোকটি বলল, আমার কাছে তো নৌকা কেনার মতো অর্থ নেই, আমি নৌকা কেনার টাকা কোথায় পাবো? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেবেন। একটু পরেই দেখা গেল একজন অচেনা লোক এসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে হাজির হলো এবং তিনি তার কাছ থেকে 30,000 দিনার দিয়ে সেই লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বলল, হুজুর, আপনার একজন মুরিদ এই অর্থ আপনার খেদমতে পাঠিয়েছেন, দয়া করে আপনি এই অর্থগুলি গ্রহণ করেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিছু না বলেই সেই অর্থগুলি নিয়ে নিলেন এবং অচেনা লোকটিকে বললেন, আমার মুরিদকে গিয়ে বলবে আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে উত্তম জিনিস দান করবেন। অতঃপর অচেনা লোকটি সেইখান থেকে চলে গেল। এদিকে 30,000 দিনার পেয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করলেন এবং ওই দরিদ্র লোকটির হাতে 30,000 দিনার দিয়ে বললেন, এই অর্থ তোমার সাথে নিয়ে যাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা মতো দরিদ্র লোকটি 30,000 দিনার নিয়ে নদীর পাড়ে এসে উপস্থিত হলো এবং নৌকার মাঝিকে উদ্দেশ্য করে বলল, এই মাঝি, আমি তোমার নৌকাটি কিনতে চাই, তোমার নৌকাটি আমার কাছে বিক্রি করে দাও। নৌকার মাঝি এই দরিদ্র লোককে বলল, এই ফকির, তুই কিনবি আমার নৌকা? তোকে দেখে তো খুবই দরিদ্র মনে হচ্ছে, তোর কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে কি? তোমাকেই না কিছুক্ষণ আগেই আমি আমার ভাড়া দিতে পারোনি বলে নৌকা থেকে নামিয়ে দিয়েছিলাম। মাঝির এমন কথা শুনে দরিদ্র লোকটি তখন ওই নৌকার মাঝিকে বলল, তুমি কি জানো আমাকে কে নৌকা কেনার জন্য পাঠিয়েছেন? তিনি হলেন বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। তুমি কি তার কথা আগে কখনো শোনোনি? সে যদি একবার হুকুম দেয় পানিকে, তাহলে পানি তোমাকে শেষ করে দেবে। নৌকার মাঝি খুবই দুষ্ট ছিল, সে দরিদ্র লোকটির কথা শুনে পাত্তা দিল না। এরপর দরিদ্র লোক সেইখান হতে চলে আসলো এবং বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে সবকিছু খুলে বলল। দরিদ্র লোকের মুখে এই সকল কথা শুনে বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নদীকে ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গেই নদীতে এমন এক ঢেউ উঠল, সেই ঢেউয়ে মাঝি ও নৌকা সহ পুরোপুরি ডুবে যাচ্ছিল। খুবই কষ্ট করে মাঝি নৌকা সহ নৌকার তীরে চলে আসলো। অতঃপর সেই মাঝি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে ছুটে আসলো এবং বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চাইলো। তখন বরপীর তাকে ক্ষমা করে দিয়ে বললেন, তুমি কত হলে তোমার নৌকাটি বিক্রি করবে? তখন ওই মাঝি বলল, আমাকে দরিদ্র লোকটি বলেছে সে 30,000 দিনার দিয়ে নৌকাটি কিনতে চায়, কিন্তু আমি তার কাছে 50,000 দিনার হলে নৌকাটি বিক্রি করব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, বেশ, তোমাকে
50,000 দিনারই দেওয়া হবে। কিন্তু তুমি অর্থ পাওয়ার পরে নৌকাটি দরিদ্র লোককে বুঝিয়ে দিয়ে এই গ্রাম থেকে চলে যাবে। অতঃপর নৌকার মাঝি সেইখান থেকে চলে গেল। এরপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দরিদ্র লোককে আরো 20,000 দিনার দিলেন। দরিদ্র লোক 50,000 দিনার নিয়ে পুনরায় নৌকার মাঝির কাছে গেল এবং নৌকার মাঝিকে বলল, আমি 50,000 দিনার নিয়ে এসেছি, এবার তুমি আমার কাছে নৌকাটি বিক্রি করো। তখন ওই নৌকার মাঝি বলল, আমি অবশ্যই তোমাকে নৌকাটি দিয়ে দেব, কিন্তু ওই 50,000 দিনার আমার কোনো প্রয়োজন নেই, কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ হব। আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে এই নৌকাটি দিয়ে দিলাম এবং এই 50,000 দিনারও তোমাকে দিয়ে দিলাম। অতঃপর এই গ্রামে যত বিধর্মী ছিল এই ঘটনা শোনা মাত্রই তারা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। একদা এক বৃদ্ধা রমণী তার পুত্রকে সাথে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর দরবারে উপস্থিত হলো। অতঃপর বৃদ্ধাটি বলল, হুজুর, মেহেরবানি করে আমার এই পুত্রকে আপনার সেবায় নিয়োজিত করে নিন এবং তাকে এলেমি জাহিরি এবং বাতিনি শিক্ষা দিয়ে আল্লাহকে পাওয়ার পথ সুগম করে দিন। আপনার কাছে আমার একান্ত চাওয়া, আপনি আমার এই আকাঙ্ক্ষা পূরণ করবেন। বৃদ্ধার এই পরম ইচ্ছার কথা শুনে তার ছেলেকে নিজের কাছে রাখতে রাজি হয়ে গেলেন। অতঃপর বৃদ্ধা পুত্রকে হুজুরের দরবারে রেখেই মহা আনন্দে বাড়িতে চলে গেলেন। অতঃপর বৃদ্ধার একান্ত বাসনা অনুযায়ী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ টিকে জাহিরি বাতিনি সহ্যগুণ ধাত্রী জাগরণ একাগ্রচিত্রে আল্লাহর উপাসনায় মগ্ন এবং খোদাই ধৈর্য ধারণ লোভ লালসা নিয়ন্ত্রণ নিয়োজিত করানো শিখালেন। তার লোভ দমন করার জন্য তিনি তার খাদ্য বরাদ্দ করলেন শুকনা রুটি এবং ছোলা। অতঃপর একদিন বৃদ্ধা তার পুত্রকে দেখার জন্য বড় পীর রাহিমাহুল্লাহ এর দরবারে এসে দেখলো যে তার পুত্র একেবারে জীর্ণ শীর্ণ হয়ে কঙ্কালে পরিণত হয়ে গেছে। ছেলের এই অবস্থা দেখে তার অন্তরে মাতৃ জাগরণ জেগে উঠল। তিনি মনোবেদনা নিয়ে বড় পীর রাহিমাহুল্লাহ এর কক্ষে প্রবেশ করে দেখলেন বড় পীর রাহিমাহুল্লাহ মুরগির গোশত আহার করছেন। এটি দেখে বৃদ্ধার মনে ক্রোধের উদ্বেগ হলো। ক্রোধ বসে সে বলে ফেলল, হুজুর, আপনি মুরগির গোশত ও সুস্বাদু খাবার ভক্ষণ করছেন, আর আমার স্নেহের পুত্র আপনার দরবারে ছোলা রুটি খেয়ে হাড্ডিসার হয়ে গেছে। তখন বড় পীর রাহিমাহুল্লাহ বৃদ্ধকে লক্ষ্য করে বললেন, তোমার ছেলের অবস্থা দেখে তোমার অন্তরের ব্যথা লাগাই স্বাভাবিক, তবে স্মরণ রেখো যে লোভ লালসা দমন না করলে পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। গুরুর বাক্য পালন করে এই সমস্ত দরিদ্র সহ্য এবং লোভ লালসাকে যে ব্যক্তি দমন করতে পারবে সেই সবল হতে পারে। কুপ্রবৃত্তির মোহে পড়ে কেউ আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারেনি। কুসুম শয্যায় শয়ন করে আল্লাহ তাআলাকে পাওয়া যায় না। নতুবা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল বিছানা ত্যাগ করে খেজুরে পাতার চাটায়ে মোটা কম্বল বিছিয়ে শয়ন করতেন না। ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পেটে পাথর বাঁধতেন না। এছাড়া তাদের কাপড়ের উপর তালি লাগিয়ে পরিধান করতেন না। তার স্নেহের জামাতা অত্যাধিক তত্ত্বের গুরু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েও সামান্য দামের মোটা কাপড় পরিধান করতেন না। সন্ধ্যা ও ভোরবেলায় কেবলমাত্র পানি পান করে রোজা রেখে দিনের পর দিন অতিবাহিত করতেন না। আল্লাহর নৈকট্য লাভের জন্য মহাপুরুষগণের বর্ণনা শুনে এই বিদ্যা তখন কিছুটা লজ্জিত হলো। সে নিজেকে গুছিয়ে বলল, হুজুর, আমি তো অবলা নারী, এত কথা আমার জানার সুযোগ কোথায়? আমি অন্যায় করেছি, আমাকে আপনি মার্জনা করুন। বড় পীর রাহিমাহুল্লাহ তখন পুনরায় লক্ষ্য করে বললেন, বৃদ্ধা সাধু হওয়া এত সোজা কথা নয়। এই পথ অত্যন্ত কঠিন। কঠোর পরিশ্রম এবং ত্যাগ ব্যতীত কেউ সফল হতে পারেনি। তুমি হয়তো শুনে থাকবে যে বাদশাহ ইব্রাহিম আদম রাজ্য এবং সিংহাসন পরিত্যাগ করে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কেমন সাধনা করেছিলেন। মৃত পুত্রকে রেখে আল্লাহ তাআলার ইবাদতে মনোনিবেশ করেছিলেন। তার ধৈর্য সহ্যের উদাহরণ আমাদের সকলের জন্য বাঞ্ছনামূলক। তবে হয়তো তুমি এটা প্রশ্ন করতে পারো যে আমি কেন ভালো খাবার খাই এবং আরামায়েশের সাথে নরম বিছানায় শয়ন করি। আসলে এটারও একটি রহস্য আছে। এই বলে তিনি মুরগির হাড়গুলো একত্রিত করে তার উপর হাত রেখে বললেন, আল্লাহ তাআলার হুকুমে জীবিত হয়ে যাও। অমনি মুরগিটি জীবিত হয়ে গেল। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বৃদ্ধাকে বললেন, তোমার পুত্র যেমন ইচ্ছা তেমনি পরিতৃপ্তি হয়ে খেতে পারবে। বৃদ্ধা রমণী বড় পীর রাহিমাহুল্লাহর কারামত দেখে হতবাক হয়ে গেল। অতঃপর তাকে সালাম জানিয়ে আপন গৃহের দিকে রওনা হলো। একদা বাগদাদ নগরে 16 বছর বয়সী একজন পরমা সুন্দরী যুবতী বসবাস করত। তার রূপের মোহে লোকেরা চতুর্দিকে বিমোহিত হয়ে ফুটন্ত গোলাপের মতো। বহু পুরুষ তার রূপে আসক্ত হয়ে
মৌমাছির মতো তার চারিদিকে ঘোরাফেরা করত, কিন্তু তার কাছে ঘেঁষার মতো কারো সাহস হতো না, কারণ সে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এর শিষ্যত্ব গ্রহণ করে আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত থাকত। এদিকে এক লম্পট তার রূপের মুহে ব্যাকুল হয়ে কাম লালসা চরিতার্থ করার সুযোগ সন্ধান করছিল, কিন্তু কোনোভাবেই সে সুযোগ পাচ্ছিল না। একদিন ওই মেয়ে একটি বিশেষ কাজে বনের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সেই লম্পট লোকটি তার সামনে এসে দাঁড়িয়ে গেল। মেয়েটি তখন আতঙ্কিত হয়ে চারদিকে অন্ধকার দেখতে লাগলো। তার সতীত্ব রক্ষার জন্য কাউকে দেখতে পেল না। এই নির্জন গম্ভীর জঙ্গলে চিৎকার করলেও কেউ চিৎকার শুনবে না। তখন মেয়েটি নিরুপায় হয়ে তার গুরু বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম জোরসোরে উচ্চারণ করলো এবং তাকে ডেকে বলল, হে ধর্মের নেতা, আমি যে অসহায় অবস্থায় পড়ে নিজের মান ইজ্জত, ধর্মকর্ম এবং নারীর মূল সম্পদ সতীত্ব হারাতে যাচ্ছি, এই দম্পতির হাত থেকে রক্ষা পাবার কোনো উপায় দেখছি না। সতীত্ব রক্ষা করতে না পারলে আমার জীবনের মূল্যই বা আর কি থাকবে এবং আল্লাহর নিকট আমি কি জবাব দেব? অতঃপর আপনি এই পাপের হাত থেকে আমাকে উদ্ধার করুন। আপনি আমাকে রক্ষা না করলে কেবল আমার সতীত্বই নষ্ট হবে না, আপনার নাম এবং পীর দস্তকের নামে গ্লানি আসবে। হে আমার গুরু, আপনি আমাকে উদ্ধার করুন। এদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তখন নিজের বাসস্থানে ওযু করছিলেন। মেয়েটির ডাকে তার শরীর থেকে জ্যোতি বের হচ্ছিল। তিনি নিজেকে স্থির রাখতে পারছিলেন না। রাগান্বিত হয়ে তিনি তার বাম হাত দিয়ে একটা পাদুকা বনের দিকে সজোরে নিক্ষেপ করলেন। অতঃপর এই পাদুকাটি তীরের মতো গতিবেগে ওই দম্পতির মাথায় আঘাত করলো। ফলে পাদুকার আঘাতে পাপিষ্ঠ দম্পতির মাথার খুলি চুরমার হয়ে গেল এবং পাপিষ্টের বলিলাঙ্গ সাঙ্গ হয়ে গেল। মেয়েটি এই অভাবনীয় ঘটনা দেখে বুঝতে পারলো যে এটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কারামত। তাই সে পাদুকাটি নিয়ে বড় পীর রাহিমাহুল্লাহর খেদমতে উপস্থিত হয়ে ফিরিয়ে দিল এবং তার সতীত্ব রক্ষার ঘটনা আদ্যপ্রান্ত ব্যক্ত করলো। এই ঘটনার পর মেয়েটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর পদধূলিতে তার জীবন কাটিয়ে দিল। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মানসুর নামক এক মসজিদে ইবাদত করার উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যেই একটি খাটো লোক তার সামনে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন কি? আমি অভিশপ্ত শয়তান, আপনার শিষ্যগণের জন্য তথা মানবকুলের পরমা শত্রু আমি। আমাকে এবং আমার সহচরগণকে আপনি ভীষণ কষ্টে রেখেছেন। আমি যেইভাবে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম আপনি তার মধ্যে বিশৃঙ্খলা করছেন। আপনি কি চাচ্ছেন আমি এবং আমার সহচর ধ্বংস হয়ে যায়? আসলে যদি আপনার এরূপ ইচ্ছা থাকে তবে দেখা যাক আপনি আমার কি পরিমাণ ক্ষতি করতে পারেন। আমি এখন থেকে আপনার ভক্তবৃন্দদের পিছনে লাগলাম, আপনাদের ধ্বংস না করে ছাড়বো না। আপনার হয়তো স্মরণ আছে আমি কিভাবে হযরত আদম আলাইহিস সালামকে বেহেশত হতে বিতাড়িত করে বহিষ্কার করে দিয়েছিলাম। আপনার অবস্থাও তাই করে ছাড়বো। অভিশপ্ত শয়তানের এরূপ বাড়াবাড়ি দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি রাগান্বিত স্বরে বললেন, এই ইবলিশ, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। সংযত হয়ে তোর কথা বলার উচিত ছিল, তুই সীমা অতিক্রম করে ফেলেছিস। ইবলিশ তখন গর্ব সহকারে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির প্রতি কর্ণপাত করে সেইখানে দাঁড়িয়ে রইল। শয়তানের এই স্পর্ধা দেখে আল্লাহ তাআলা তার পরম ভক্ত বড় পীর আব্দুল কাদের জিলানীকে সাহায্য করার জন্য দৈব শক্তি প্রদান করলেন। ইতিমধ্যেই কোথা থেকে যেন অদৃশ্য হাতের আঘাতে ইবলিশের উভয় গাল লাল হয়ে গেল। ইবলিশ তখন সহ্য করতে না পেরে সেইখান হতে ছুটে পলায়ন করলো। প্রিয় বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও